আবার ভাইরা গুনাহ করতে করতে কলিজা নাপাক হয়ে গিয়েছে, তথাপি আল্লাহ তাআলার কোরআনের মজলিসের মধ্যে চলে আসলাম। আল্লাহ বলেন স্বাধীনতা দিয়েছি, যখন চলে আসছো আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আর যারা চলে গেল গানে, কোথায় চলে গেল? আল্লাহ তাদের কথা কি বলেন? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত। মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানিত্ব কলবের মধ্যে ছিল, মুসলমানের জন্মগ্রহণ, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর আল্লাহ তাআলা বলেন স্বাধীনতা অনুযায়ী গানের মধ্যে চলে গেলে রে বান্দা, তুমি ভাইবো না তোমার ঈমানটা আগের মতো আছে। তোমাকে শয়তান যেথায় নিয়ে গিয়েছে তুমি মনে করতে হবে শয়তান তোমাকে ওই জান্নাতের রাস্তা থেকে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে গিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইজন্য আমার ভাইয়েরা একটু নিজের জিন্দেগির হিসাব একটু নিজে করতে হবে, ঠিক না বেঠি? একটু ফিকির করেন, একটু ফিকির করেন। ছিলাম না, আসছি, আবার থাকতেও পারবো না, ঠিক না? কি বলেন? এজন্য আমার ভাইয়েরা নবীজি বলেন কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন সিংহায় দ্বিতীয়বার ফু দিবেন, প্রথম ফুৎকারের সময় সব কিছু তছনছ হয়ে যাবে, সব ভেঙে শেষ হয়ে যাবে। দ্বিতীয়বার যখন ইসরাফিল সিংহায় ফু দিবে তখন আমরা দাঁড়িয়ে যাব। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহু আকবার। সবগুলো মানুষ আপন আপন কবর থেকে, এই যে আমরা কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায়, ঠিক না? কি বলেন? আমরা চাইতেছি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। আমরাও কিন্তু একদিন মুহতাজ হয়ে যাব, ঠিক না? আমরাও তাদের দিকে তাকাই থাকবো, দেখি তারা আমাদের জন্য একটু দোয়া করে কিনা। কবরওয়ালাদের মতো অসহায় আর কেউ নেই। কুকুরও যদি না খায়াও ক্ষুধার তাড়নায় ছটফট করতে থাকে, মানুষের দয়া হয় না? ভিক্ষা যে করে সেও একটু খাবার দিয়ে যাবে, কুকুর তো হ্যাঁ, কিন্তু তার দরদ মানুষে বুঝে, কিন্তু কবরবাসীদের দরদ বোঝার শক্তি আমাদের নাই। এই জন্য আমার ভাইয়েরা তারা বড় অসহায়, বড় অসহায়। ইসরাফিল সিংহায় দ্বিতীয়বার যখন ফু দিবে, প্রথম একটা ফু যখন দিবে একটা না 6 মাস সময় লাগবে। কয়দিন সময়? 6 মাস। এক শ্বাসে কয়দিন? 6 মাস। এক ফুয়ে 6 মাস চলে যাবে। আস্তে 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 বাড়তে থাকবে, বাড়তেই থাকবে, সব একসাথে শেষ হবে না। আওয়াজ বাড়তেই থাকবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, বাড়ি ঘরে থাকা সম্ভব হবে না। সকলেই দৌড়াবে, কোথায় যাব, কোথায় যাব। এলাকার সাধারণ লোকেরা নেতার কাছে যাবে, ও চেয়ারম্যান সাহেব, বাড়িতে আর থাকতে পারতেছি না, আওয়াজ তো বাড়তেছি। জমিনের মধ্যে আস্তে আস্তে নাড়াচাড়া শুরু হয়ে যাবে। আমার ভাইয়েরা একটু অল্প কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প হইলে ভয় হয় না? হয় না? বলেন। কয়েক সেকেন্ডের ভূমিকম্প
আল্লাহ তাআলা বলেন ইসরাফিলের সিংহার সময় কয়েক সেকেন্ডের জন্য নয়, আল্লাহ তাআলা বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা दर क़ियामत की ज़मी दरने को बाद दर क़ियामत की ज़मी दरने को बाद के जना दीदा गवाहे हादे हा रोज़ महशर हरने हा फायदा शुआद रोज़ महशर हरने हा फायदा शुआद हमसे खुदार मुजरे बार सुवा शुआ আমার ভাইরা জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে যা জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিনের মধ্যে নড়াচড়া শুরু হয়ে যাবে, দাঁড়িয়ে থাকতে পারবো না। আওয়াজ বাড়তেছে বাড়তেছে আওয়াজ বাড়তেছে, ঘরের মধ্যে থাকা সম্ভব নয়। দৌড়ে চেয়ারম্যানের কাছে চলে যাব, ও চেয়ারম্যান সাহেব আর তো বাড়িতে থাকতে পারতেছি না। সবাই একমত হবে, মনে হয় ময়দানে চলে গেলে একটু শান্তি পাবো। সকলে আপন বাড়িঘর ছেড়ে দিয়ে তখন আর বাড়ির ভালোবাসা অন্তরে থাকবে না, বাড়ির মোহাব্বত আর কলিজার মধ্যে থাকবে না, সম্পদের মোহাব্বত থাকবে না। কিরে কি হয়ে গেল? সকলেই আপন আপন বাড়িঘরের মায়া মোহাব্বত ছেড়ে মাঠের মধ্যে চলে যাবে। মাঠের মধ্যে যাওয়ার সাথে সাথে গাছপালার যত পাখিগুলি ছিল সব পাখি মানুষের মাথার মধ্যে ঘাড়ের মধ্যে বসে পড়বে। সব পাখি ঘাড়ে মাথায় বসে পড়বে। আওয়াজ বাড়তে আছে, ভূমিকম্প বাড়তে আছে, প্রত্যেকটা মুহূর্তে আওয়াজ বাড়ে। এখন আর সহ্য হয় না। জমিনের মধ্যে যাওয়ার পরে দেখবে বিশাল বড় বড় করে জমিনের মধ্যে ফাটা শুরু হয়ে গিয়েছে। আর খালি চিৎকার দিবার বলে, আরে এই ফাটা দিয়ে যদি পড়ে যায় তাহলে আর জীবন রক্ষা হবে না, ঠিক না বেঠি? মানুষগুলো ময়দানে যাওয়ার পর জমিনকে লক্ষ্য করে মানুষ কথা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিনকে মানুষ জিজ্ঞাসা করবে, ওয়াকালাল ইনসান মা লাহা, জমিন তোমার কি হয়ে গেল? এ জমিন, জন্মের পর থেকে চাষের কাজ করতেছিলাম, কি হয়ে গেল তোমার? এখন তো বুঝতেছি না কেন ফাটন ধরে গেল। জমিন তখন মানুষের সাথে কথা বলবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله
सल्लो अलैहि कदमों में तेरे गिरता गरियों में तेरे फिरता गाहे जार जार रोता गाहे बेक़रार होता बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা সভাপতি হযরত উলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি বড় দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে কবুল করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ মখলুকাত আমরা, আবার মালিক এমন এক জায়গায়, এমন এক মজলিসে আসা বসা তৌফিক দিয়েছেন, যেই মজলিস দুনিয়ার সমস্ত মজলিসের চেয়ে দামি মজলিস। ঠিক না, কি বলেন? আপনারা যারা নদীর ওই পার থেকে আসছেন, অর্থাৎ রসুলপুরের নদীর ওই পার, মার্কেটের নদীর ওই পার, বুঝছেন তো? তারা নিশ্চয়ই শুনেছেন বা জানেন, হয়তোবা এই দিকেও মাইকিং হয়েছে, আজকে আরো একটা মজলিস আছে আশেপাশের এলাকা। শুনছেন মাইকিং? হ্যাঁ, কিসের? গানের। কিসের মাইকিং? কি গান? না, বাউল গান। বাউল গান। আমি আসার সময় দেখে আসছি অনেক লোক ওইখানে, তবে এই চেহারার লোক খুব কম। কন্যা আলহামদুলিল্লাহ। এই চেহারাগুলি মনে হয় জান্নাতি চেহারা, জান্নাতি চেহারা। এগুলি এমন খুব কম। আর আপনাদের তুলনায় তাদের পরিমাণ হবে বেশি। পরিমাণ কি হবে? নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কয়টা? ওয়াতাতাফাররাকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। এই 73-এর মধ্যে একটা ফেরকা, একটা জামাত, একটা দল হবে জান্নাতি। আল্লাহর কাছে আশায় আশাবাদী ওই দল যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দেবে। এই যে কয়েকবার আমিন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলছেন, লাভ হয়েছে না? বহুত লাভ হয়েছে। নবীজি এক হাদিসে বলেন যে একবার সুবহানাল্লাহ বললে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে একবার যদি কেউ বলে তাহলে জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ লাগাই দেয়।
এইভাবে আমরা কয়েকবার বলে ফেলছি। আর ওই এখানে এসে এগুলি বললে, কোরআনের কথা শুনলে আল্লাহ তাআলা বলেন বান্দার ঈমানকে বৃদ্ধি করে দিই। ওই মজলিসে যায় যদি কেউ খুশি হয়ে হাতে তালি বাজায় তো তার ঈমান নষ্ট হয়ে যাবে। মজলিস ভালো না মন্দ ওইটা আর এটা বেশ কম না, এক এই চেহারা জান্নাতি চেহারা। আতরের দোকানের সামনে দিয়ে গেলে গ্রান আয় না নাই, গ্রান আসে। যিনি আতর দিয়ে যায় তার কাছে দিয়ে হাঁটলে আতরের গ্রান আসে। এই মজলিস এমন এক দামি মজলিস, যেই লোকগুলো এশারের নামাজ পড়ে আসছে, আমরা এশার নামাজ পড়ে আসছি না, নবীজি বলেন এশার নামাজ যে পড়লো সে অর্ধেক রাত্র ইবাদতের সওয়াব পেয়ে গেল। ওমান সাল্লাল ইশা ওয়াল ফজর ফি জামাআতিন, ইশা ফজর যে জামাতের সাথে পড়লো তো সারা রাত ইবাদতের সওয়াব পেয়ে গেছে। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়বে সে সারা দিনের জন্য আল্লাহ তাআলা জিম্মায় হয়ে যাবে। এমন দামি এক মজলিসে বসছি, খুশি না বেজার? উচ্চ কণ্ঠে সকলে উচ্চারণ করে আরেকবার আলহামদুলিল্লাহ। আল্লাহ যে কবুল করেছেন। উলামায়ে কেরামের মজলিস, কোরআন তেলাওয়াত হওয়ার শোনার মজলিস, ঠিক না কি বলেন? বড় দামি নেককারদের মজলিস। নেককারের কাছে গেলে নিজেও নেককার হওয়া যায়, ঠিক না? মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, बेहतर साले ताअत बेरिया, सहबत सोलह तोरा सोलह कुनाद, सहबत तुलह तोरा तोलह कुनाद, सहबत तुलह तोरा तोलह कुनाद। ভাইরা, এমন এক দামি মজলিসের মধ্যে মালিক নিয়ে আসছি, গায়ের শক্তির কারণে আসতে পারি নাই, ঠিক না? আমাদেরকে আমার মালিক নিয়ে আসছে, এই জন্য মালিকের দরবারে শুকর আদায়ের দরকার আছে না নাই? শুকরে নামত নামত তফজুকুনা, শুকরে নামত নামত তফজুকুনা, কুফরে নামত তজকাফত বাইরুকুনা। এই জন্য আমার ভাইরা, মালিক পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে অনার্থক পাঠায় নাই, এমনি পাঠাইছি। কাজ আছে না? অনার্থক পাঠায় নাই। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন এ বান্দা, তোমরা কি ধারণা করো তোমাদেরকে এইভাবে অনার্থক পাঠিয়েছি? না না রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক এমনি এমনি দুনিয়ার মধ্যে পাঠাই নাই, ঠিক না বেঠি? আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করো যে এইভাবেই অনর্থক না কর্মসূচি দিয়ে পাঠিয়েছি, ঠিক না? কি বলেন? অন্য আয়াতে বলেন কেন পাঠাইলাম? আমি দেখবো তোমরা কে মাহফিলে যাও আর কে বাউল গান, বাউল গান কি কইছেন, কে বাউল গানে যায়, কে দেখবেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখবো কার আমল ভালো,
আর কারটা মন্দ, কে মাহফিলে আসলো আর কে বাউল গানে গেল, এটা আমি আল্লাহ তাআলা তাকে দিই। তো আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন কিনা, আপনাদের মনোযোগ আছে? মাত্র ওয়াজ শুরু, প্রধান বক্তা তো আসতেছে, ঠিক না কি বলেন? এই জন্য মনোযোগ দরকার। কোরআন হাদিসের কথা যেখানে শুনে বলা হয়, তো আল্লাহ তাআলা বলেন তোমরা শুধু চামড়ার কান দিয়ে না, মনের ভিতরে, দিলের ভিতরে আরেকটা কান আছে, দিলের কান, ঠিক না কি বলেন? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। বান্দা যদি মনোযোগ দিয়ে শোনো, তো প্রত্যেকটা হরফ তেলাওয়াত হচ্ছে, কানে আওয়াজ যাচ্ছে, তো দিলের অন্ধকার, দিলের গোনার দাগ কাটতেছে। গুনাহ করলে দিলে কি পড়ে? আল্লাহ একাইতে বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। রে বান্দা, একটা অপরাধ করলে পরে দিলের মধ্যে কালো দাগ পড়ে যায়। বান্দারে, এই কালো দাগ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই গুনার দাগ নিয়ে কোথায় যাওয়া যাবে না? আপনার শুক্রবারে বিয়ের দাওয়াত, জামাটা দেখে এটার মধ্যে দাগ দোগ আছে না নাই, ঠিক না ভাই? ঠিক। ময়লা জামা নিয়ে বিয়ার অনুষ্ঠানে যাওয়া যায় না। সুন্দর অনুষ্ঠানে, ভালো দামি অনুষ্ঠানে, বড় ভালো মজলিসের মধ্যে ময়লা আবর্জনা জামা নিয়ে যাওয়া যায় না। আল্লাহ তাআলা বলে বান্দা, জান্নাতের চেয়ে বড় দামি জায়গা আর কোথাও নেই, ঠিক না বেটি? জান্নাতের চেয়ে দামি জায়গা আছে কোথাও? যেখানে শাস্তি বলতে কিছু আছে। বেহেশতিরা কে আজারে নবাশত, বেহেশতিরা কে আজারে নবাশত, কসরাবা কসিকারে নবাশত, কসরাবা কসিকারে নবাশত। ভাইরা, যতক্ষণ পর্যন্ত গুনার কালো দাগ যার অন্তরে থাকবে, জান্নাত নামক পবিত্র জায়গার মধ্যে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা জায়গা দিবে না। আল্লাহর হাবিব বলেন কালো দাগ পড়ে গিয়েছে, কারণ শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়, ঠিক না? শয়তান আমাদের শত্রু না দুষ্ট? দুশ্মন হওয়ার পরও দুষ্ট শয়তান বলে আমি তোমাদের চেয়ে ভালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান বলে আমি বনি আদমের চেয়ে কি, কথা বুঝেন না, আমি আদমের চেয়ে। গুফতে শয়তান মঞ্জি আদম বেহতেরাম, গুফতে শয়তান মঞ্জি আদম বেহতেরাম, তাকি আবদ গশতে মলউলা জরাম, তাকি আবদ গশতে মলউলা জরাম। আমার ভাইরা, নবীজি বলেন গুনাহ করতে করতে কালো দাগ যাদের কলিজায় পড়ে গিয়েছে, এই কালো দাগ নিয়ে আল্লাহর তরি পবিত্র বাড়ির মধ্যে ঢোকা যাবে না। আল্লাহর বানানো বাড়ির মধ্যে ঢুকতে হইলে পবিত্র অবস্থায় ঢুকতে হবে, ঠিক না? পয়গম্বর বলেন উম্মতেরা রে, কলিজা পবিত্র বানাইবার জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে জায়গা রেখে দিয়েছি। দুনিয়ার মধ্যে যদি তুমি তোমার কলিজা পবিত্র করে না আসো, আল্লাহ তাআলা আরেকটা জায়গা রেখেছেন,
ওই জায়গার মধ্যে পড়ার পরে তোমাকে হাতুড়া দিয়া পিটাইয়া তোমাকে পবিত্র বানিয়ে জান্নাতে আনবে, ঠিক না বেঠি? দুনিয়ার মধ্যে পবিত্র হওয়ার জন্য আগুনের মধ্যে জ্বলতে হবে না, আর হাতুড়ার পিঠা খাইতে হবে না। দুনিয়ার মধ্যে পবিত্র হওয়ার জায়গা হলো এই মজলিস। আর জোরে কন্যা সুবহান। এই মজলিস আত্মা পবিত্র করার জায়গা। আল্লাহ তাআলা বলেন, তুমি এখানে বসো, তুমি আমার কাছে জিন্দেগীর গুনাহগুলো জমা দিয়ে দাও, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ যেই পরিমাণে গুনাহগুলি নেক দিয়ে পরিবর্তন করে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার কাছে চাও, আমি মালিক তো সব সময় রহমতের দরজা খুলে বসে রয়েছি। কখন যেন বান্দা ডাকে আল্লাহ, আবার বান্দা কখন আমাকে ডাক দিয়ে দেয়। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ একটু ঘুম দিয়ে যাও না, কি করো না একটু? বলে কি রে, যখন তোর পর্বতে এসে তোমাকে ডাক দেই তখনই তুমি আমার ডাকে সাড়া দাও। আল্লাহ একটু ঘুম নিদ্রা নাই তোমার? কে কয়? কাকে কয়? আল্লাহ একটু ঘুমাও না? আল্লাহ ডেকে বলে, মুসা আমি কি ঘুমাই না? প্রশ্ন করেছ? হ্যাঁ প্রভু, একটু ঘুমাও, একটু আরাম করো না। আমরা তো আরাম করি, ঠিক না বেঠিক? ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ তাআলা রাত দিয়েছেন কিসের জন্য? আরামের জন্য, ঘুমাইবার জন্য। এখন আবার নিয়ে বইয়া ঘুম শুরু করেন। হুজুর কইছে ঘুমাইবার লাগি, তো ঘুমাইলে হইবে না। তবে এখানে ঘুম আসে, মসজিদে গেলে ঘুম আসে, আসে না? আপনাদের সাথে যদি কারো মোলাকাত হয় যারা গানে গেছে, গানে ঘুমায় না। গানে ঘুমায়? এই যে তুই ঘুমাইছি রে, গানে গানে ঘুমাই কয়বার গেছ? তুই জানোস কেমন গানে ঘুমায় না? গানে ঘুমাসেন? আমিও যাই নাই, আল্লাহি আমি জিন্দগিতে গানেও যাই নাই, সুযোগ পাই নাই যাওয়ার। তো মনে হয় গানে গেলে ঘুম আসবে না, ঠিক না? কারণ কি কয়, এটা তো জাহান্নামের গর্ত। জাহান্নামে যাই কি ঘুমাইবো? জাহান্নামে ঘুমাইবো কোন সময়? পিটার ছোটে তো জান থাকতো না। ওই যে মুখের রিমান্ডে দিচ্ছে 4 দিনের, তার কাছে জিজ্ঞাসা যে রিমান্ড যখন দেয় তখন থেকে ঘুমাই আসলি না সজাগ আসলি? একেবারে পাগলে কই কি, বাড়ির ছোটে তো চালু ডাইলিস, ঘুমাবো কোন সময়? জাহান্নামে ঘুম ধরবো না, গানেও ঘুম আসবে না, ঠিক না? মসজিদে গেলে ঘুমায় বসে বসে, ঘুমায় না? কারণ কি কয়, এখানে রহমত নাজিল হবে। রহমতের জায়গায় ঘুম আসার কথা, ঠিক না? কি বলেন? এজন্য ঘুম আসবেই, মাগার কি করা যাবে না? ঘুমানো যাবে না। সাবধান, সাবধান। হায়াত চলে যাইতেছে, হায়াত চলে যাইতেছে, একটু 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 করে শেষ হয়ে যাইতেছে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা বলে তোমাদেরকে অনর্থক পৃথিবীর মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা তাকায় আছি, তোমরা কে কোথায় যাও, কে কোথায় কি করতেছো। বান্দারে, আমি আল্লাহ এমন একটা বাড়ি তোমার জন্য সাজায় রেখেছি, যে বাড়ির মধ্যে কোনো অশান্তি নাই, ঠিক না? আর যদি গুনার কালো দাগ অন্তরে নিয়ে আসো, আমি আল্লাহ তাআলার একটা জায়গা রেখেছি। দেখবেন কোরবানি আসার আগে সকলে আপন আপন গোশত আর হাড্ডি কাটার জন্য অস্ত্রগুলো বের করে কামারের কাছে নিয়ে যায়। নিয়ে যান না আপনারা?
দেখা কয় এটা 100 টাকা, আরেকজনেরটা 150 টাকা, কাহারুরটা 50 টাকা। সবার দাম সমান না বেশ কম? আপনি যদি বলেন কি বেশ কম কেন, একই দিক, আমারটাও কুরাল ওরটাও কুরাল, আমারটাও দা ওরটাও দা, বেশ কম কেন? ওইটা কাজ বেশি, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আবার আরেকটা জায়গা রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ে যাব, ওইখানে আগুনের দ্বারাতে জ্বালাইব। আল্লাহর কাছে আছে না নাই? ও আমার ভাই, ওই জায়গা বড় অশান্তির জায়গা। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা একটু ফিকির করো, চিন্তা করো, কেন বানাইলাম, কোন জিনিসের দ্বারা বানাইলাম। বড় মোহাব্বত করে বান্দা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। অনর্থক নয়, অনর্থক নয়, ঘোরাফেরা করার জন্য নয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কর্মসূচি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, ঠিক না ঠিক? ও যুবক বন্ধুরা, যুবক ভাইয়েরা, যুবকের রাস্তাঘাট ভরে গিয়েছে। যুবক ভাই, আসো আসো আসো, এই যৌবনকাল তোমার থাকবে না, ঠিক না বেঠি? চিন্তা করার দরকার। আল্লাহ বলে, বান্দা কোন জিনিসের দ্বারা বানিয়েছি জিন্দেগিতে কোনোদিন কি চিন্তা করে দেখেছো? আল্লাহ তাআলা বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। এ বান্দা, মানুষের জন্য চিন্তা করার প্রয়োজন ছিল। এক সময় পৃথিবীর মধ্যে ছিলাম না। আল্লাহ একাতে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ বান্দা, এমন একটা সময় অতিবাহিত কি তোমার মধ্যে, তোমার উপরে দিয়ে যায় নাই যে তোমার কোনো অস্তিত্ব ছিল না? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কিছুদিন পূর্বে আমার কোনো অস্তিত্বই ছিল না। এজন্য আল্লাহ তাআলা বলেন, যখন ছিল না ওই সময়টার কথা ভেবে দেখো। আমি আল্লাহ তাআলা নাই থেকে তোমাকে হায়ের মধ্যে নিয়ে আসলাম। যুবকেরই এখন যদি যৌবনের তাড়নায় তুমি মনে করো আমি তোমাকে আবার নিয়ে যেতে পারবো না, এই ধারণা হবে তোমার ভুল, ঠিক না বেঠি? ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিকা ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাকে একটু নাপাক পানির দ্বারা সৃষ্টি করেছি, তোমাকে অপবিত্র পানির দ্বারা বানিয়েছি। যে পানি দেহ থেকে বের হয়ে গেলে শরীর সাধারণ নাপাক হয় না, গোসল না করলে পরে শরীর পবিত্র হয় না, ঠিক না বেঠি? আমি এই পানি রেখেছি তোমার বাবার মেরুদণ্ডের ভিতরে, মায়ের বুকের হাড্ডির ভিতরে। ওই পানি আমি একত্রিত করে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি। বড় মোহাব্বত করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, বড় মোহাব্বত করি বান্দারে, বড় আদর করে বানাইলাম। চেহারার মধ্যে আমি আল্লাহ তাআলা হাত বলে দিয়েছি, সুবহানাল্লাহ। তবে তোমাকে আমি গানের মধ্যে যাওয়ার স্বাধীনতা দিয়েছি, মাহফিলের মধ্যে বসার স্বাধীনতা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। তবে তোমাকে আমি গানের মধ্যে যাওয়ার স্বাধীনতা দিয়েছি,
মাহফিলের মধ্যে বসার স্বাধীনতা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। তোমাকে উভয়টা করার, গানের মধ্যে যাওয়ার স্বাধীনতা ওই আল্লাহ দিয়েছেন, মাহফিলের মধ্যে আসার স্বাধীনতাও কে দিয়েছেন? তুমি বেছে নিবা কোনটা তুমি করবা। তবে তুমি বেছে নেওয়ার স্বাধীনতা আমি দিয়েছি। যারা মাহফিলের মধ্যে চলে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার এই বান্দার গার্জিয়ান। আল্লাহু আকবার। আমি আমার বান্দার রব, আমি আমার বান্দার মালিক, জিম্মাদার। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। গুনাহ করতে করতে কলিজা নাপাক হয়ে গিয়েছে, তথাপি আল্লাহ তাআলার কোরআনের মজলিসের মধ্যে চলে আসলাম। আল্লাহ বলেন, স্বাধীনতা দিয়েছি। যখন চলে আসছো, আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর যারা চলে গেল গানে, কোথায় চলে গেল? আল্লাহ তাদের কথা কি বলেন? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানিত্ব কলবের মধ্যে ছিল, মুসলমানের জন্মগ্রহণ, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর আল্লাহ তাআলা বলেন, স্বাধীনতা অনুযায়ী গানের মধ্যে চলে গেলে রে বান্দা, তুমি ভাইবো না তোমার ঈমানটা আগের মতো আছে। তোমাকে শয়তান যেথায় নিয়ে গিয়েছে, তুমি মনে করতে হবে শয়তান তোমাকে ওই জান্নাতের রাস্তা থেকে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে গিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, একটু নিজের জিন্দেগির হিসাব একটু নিজে করতে হবে, ঠিক না বেঠি? একটু ফিকির করেন, একটু ফিকির করেন। ছিলাম না, আসছি, আবার থাকতেও পারবো না, ঠিক না? কি বলেন? এজন্য আমার ভাইয়েরা, নবীজি বলেন, কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন সিংহায় দ্বিতীয়বার ফু দিবেন, প্রথম ফুৎকারের সময় সব কিছু তছনছ হয়ে যাবে, সব ভেঙে শেষ হয়ে যাবে। দ্বিতীয়বার যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, তখন আমরা দাঁড়িয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহু আকবার। সবগুলো মানুষ আপন আপন কবর থেকে, এই যে আমরা কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায়, ঠিক না? কি বলেন? আমরা চাইতেছি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। আমরাও কিন্তু একদিন মুহতাজ হয়ে যাব, ঠিক না? আমরাও তাদের দিকে তাকাই থাকবো, দেখি তারা আমাদের জন্য একটু দোয়া করে কিনা। কবরওয়ালাদের মতো অসহায় আর কেউ নেই। কুকুরও যদি না খায়াও ক্ষুধার তাড়নায় ছটফট করতে থাকে, মানুষের দয়া হয় না? ভিক্ষা যে করে সে একটু খাবার দিয়ে যাবে, কুকুর তো কিন্তু তার দরদ মানুষে বুঝে, কিন্তু কবরবাসীদের দরদ বোঝার শক্তি আমাদের নাই। এই জন্য আমার ভাইয়েরা, তারা বড় অসহায়, বড় অসহায়।
ইসরাফিল সিংহায় দ্বিতীয়বার যখন ফু দিবে, প্রথম একটা ফু যখন দিবে একটা না 6 মাস সময় লাগবে। কয়দিন সময়? 6 মাস। এক শ্বাসে কয়দিন? 6 মাস। এক ফুয়ে 6 মাস চলে যাবে। আস্তে 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 বাড়তে থাকবে, বাড়তেই থাকবে, সব একসাথে শেষ হবে না, আওয়াজ বাড়তেই থাকবে। জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, বাড়ি ঘরে থাকা সম্ভব হবে না, সকলেই দৌড়াবে কোথায় যাব, কোথায় যাব। এলাকার সাধারণ লোকেরা নেতার কাছে যাবে, ও চেয়ারম্যান সাহেব, বাড়িতে আর থাকতে পারতেছি না, আওয়াজ তো বাড়তেছি। জমিনের মধ্যে আস্তে আস্তে নাড়াচাড়া শুরু হয়ে যাবে। আমার ভাইয়েরা, একটু অল্প কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প হইলে ভয় হয় না? হয় না? বলেন। কয়েক সেকেন্ডের ভূমিকম্প। আল্লাহ তাআলা বলেন ইসরাফিলের সিংহার সময় কয়েক সেকেন্ডের জন্য নয়, আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, दर क़ियामत की ज़मीं दरने को बाद, दर क़ियामत की ज़मीं दरने को बाद के जना दीदा गवाहे हादे हा, रोज़ महशर हर ने हा फायदा शुआद, रोज़ महशर हर ने हा फायदा शुआद, हमसे खुदा हर मुजरे बारसवा शुआ। আমার ভাইরা, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। যা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে নড়াচড়া শুরু হয়ে যাবে, দাঁড়ায় থাকতে পারবো না। আওয়াজ বাড়তেছে, বাড়তেছে, আওয়াজ বাড়তেছে, ঘরের মধ্যে থাকা সম্ভব নয়। দৌড়ে চেয়ারম্যানের কাছে চলে যাব, ও চেয়ারম্যান সাহেব, আর তো বাড়িতে থাকতে পারতেছি না। সবাই একমত হবে, মনে হয়, মনে বলে, মনে হয় ময়দানে চলে গেলে একটু শান্তি পাবো। সকলে আপন বাড়িঘরে ছেড়ে দিয়ে তখন আর বাড়ির ভালোবাসা অন্তরে থাকবে না, বাড়ির মোহাব্বত আর কলিজার মধ্যে থাকবে না, সম্পদের মোহাব্বত থাকবে না। কিরে, কি হয়ে গেল? সকলেই আপন আপন বাড়িঘরের মায়া মোহাব্বত ছেড়ে মাঠের মধ্যে চলে যাবে। মাঠের মধ্যে যাওয়ার সাথে সাথে গাছপালার যত পাখিগুলি ছিল সব পাখি মানুষের মাথার মধ্যে, ঘাড়ের মধ্যে বসে পড়বে। সব পাখি ঘাড়ে মাথায় বসে পড়বে। আওয়াজ বাড়তে আছে, ভূমিকম্প বাড়তে আছে, প্রত্যেকটা মুহূর্তে আওয়াজ বাড়ে। এখন আর সহ্য হয় না। জমিনের মধ্যে যাওয়ার পরে দেখবে বিশাল বড় বড় করে জমিনের মধ্যে ফাটা শুরু হয়ে গিয়েছে। আর খালি চিৎকার দিবার বলে, আরে এই ফাটা দিয়ে যদি পড়ে যায় তাহলে আর জীবন রক্ষা হবে না। ঠিক না বেঠি? মানুষগুলো ময়দানে যাওয়ার পর জমিনকে লক্ষ্য করে মানুষ কথা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনকে মানুষ জিজ্ঞাসা করবে, ওয়াকালাল ইনসান মা লাহা, জমিন তোমার কি হয়ে গেল? এ জমিন, জন্মের পর থেকে চাষের কাজ করতেছিলাম, কি হয়ে গেল তোমার? এখন তো বুঝতেছি না কেন ফাটন ধরে গেল। জমিন তখন মানুষের সাথে কথা বলবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা,
জমিন কথা বলবে, তখন জমিন বলবে, ও পাপিষ্ঠরা, আমি জমিন স্থির থাকতে পারি নাই একমাত্র তোদের অপরাধের কারণে। আমি জমিনের মধ্যে বসে বসে কি অপরাধ করেছিলে? আমি জমিনের মধ্যে শুয়ে শুয়ে কি অন্যায় করেছিলে? আমি জমিনের মধ্যে দাঁড়াইয়া কি অপরাধ করেছিলাম? আমরা অপরাধ করি কি করি না বলেন? জমিনের মালিক আল্লাহ আমাকে অল্প সময়ের জন্য পাহারাদার বানানো হয়েছে। আমি যে অন্যের লাইল কাটি আছে না নাই? লাইল কাটার স্বভাব মনে হয় এই এলাকায় নাই। লাইল কাটতে থাকে, জমিন কিছু কোনো কিছু বলে না, প্রতিবাদ করে, অথচ জমিনের কিন্তু রূহ আছে। জমিন মুর্দা না জিন্দা? সব জিন্দা। খাকো বাদো আবো আতশ বন্দান, খাকো বাদো আবো আতশ বন্দান, বামানো তু মুর্দা বাহক জিন্দান, বামানো তু মুর্দা বাহক জিন্দান। আবার ভাইরা, আমি মনে করি জমিন মৃত্যু না, না খুদার কসম, জমিন তো মুর্দা নয়, জমিন জিন্দা। জমিন আমার সাথে আপনার সাথে কথা বলবে, ঠিক না বেঠিক? জমিন সব বলে দিবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সুবহানাল্লাহ। প্রধান বক্তা আলহামদুলিল্লাহ বলেন। প্রধান বক্তা এসে গেছে, অল্প সময়ের মধ্যে উনি চলে আসবে। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই বর্ষা লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে, লাভ। কলিজা ব্যাটারি চার্জ হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। চার্জ হচ্ছে, চলে যেন না। এই জমিন যে যেখানে বসছেন, যেখানে বসা আছেন, এই জমিন আপনার জন্য আল্লাহর আদালতে বলবে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। চাকরিতে জানো কাকু? আরে তারা ওটা চাকরিতে তারা যায় করি, করতে যায়। আছেন না রে তাকবীর। প্রধান বক্তা আসলে দুলা রুসিলায় না সবাই খায়, ঠিক না? দুলা দেয় বেড়ায়, আমরা একটু কই আর কি। হ্যাঁ, দুলা আইতে আইতে আসেন তো ইনশাআল্লাহ। আর আমি তো আসলে আপনাদের এলাকার এখন অনেক দিন হয়ে গেছে না, অনেকে তো হয়তো চিনেন, দেখছেন আগে। আজকে পর্যন্ত আমার আপনাদের এই গজারিয়াতে 18 বছর 10 মাস 31 দিন মাত্র। কয়দিন? 18 বছর 10 মাস, আজকে 31 তারিখ না? 31 দিন আজকে। অনেক দিন হয়ে গেছে। যে আপনি এদিকে থাকেন, বাড়ি কোথায় হুজুরের? হাজীগঞ্জ। 40 বছর। আমি বুড়া করিয়া আমার তো বুড়া আছে। আমি যদি জানতাম যে চাচায় আছে না, তাহলে পেলাম না। আগে বলতেন না 40 বছরকে 40 বছরের কাছে টিকবো? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। দেখছেন এই সমস্ত লোক বসে রয়েছে, এগুলো ছিল, আল্লাহ আমাদেরকে মাফ করে দিব। চাউলের সাথে ধানের সাথে চিটা আছে না নাই? চিনি কিনতে যান, দেখবেন যে কি কালো একটা পিঁপড়া, কি কয় এটা, কি কয়, ওলা পিঁপড়া, এটাও কিন্তু চিনির টাকায় কিনা নেয়, ঠিক না? আমরা ওনাদের ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাই দিবেন। আমিন। তো বলতেছিলাম, ইসরাফিলের সিঙ্গার ফু মনে আছে? 6 মাস সবাই মাঠে। জমিন বলবে, তোমাদের অপরাধের কারণে আমি স্থির থাকতে পারি না, ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, মাথার মধ্যে পাখিগুলো যা বসে পড়বে, ঘরের মধ্যে জঙ্গলের পাখিগুলি হিংস্র
হিংস্র প্রাণীগুলি মাঠের মধ্যে চলে যাবে। ইসরাফিলের সিংহার আওয়াজের বিকটতা শুধু বাড়তেই আছে। আল্লাহ তাআলা বলেন একই আওয়াজ 6 মাস। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ডেকে বলে, আজরাইল রে, তুমি আস্তে আস্তে রূহ কবজ করা শুরু করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিবে, পাখিগুলির রূহ তুমি আগে কবজ করে ফেলো, এরপরে হিংস্র প্রাণীগুলির রূহ কবজ করবে, মানুষ মারা যাবে। হযরত আজরাইল ডেকে বলবে, প্রভু গো, এখন আর কেউ নাই, কারা আছে? কয় ফেরেশতারা আছে। আপনি আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ আজরাইল, সমস্ত ফেরেশতাদের রূহ তুমি কবজ করে ফেলো। বলেন না সুবহানাল্লাহ। এটা না এই দিকে গেছে, আবার দিয়ে দিকে নাকি না, এটা পাও কইলো পাও। তো বলতেছিলাম ফেরেশতাদের রূহ কবজ হবে। আল্লাহ তাআলা বলবে, এখন কারা আছে? কয় 4 ফেরেশতা আর আপনি আছেন। আল্লাহ তাআলা বলবে, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহ কবজ করে ফেল। এই 4 ফেরেশতার, এই 3 ফেরেশতার রূহ কবজ করা হবে। রূহ কবজ করার পর আল্লাহ তাআলা বলবে, এখন কারা আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, আমি আছি আর আপনি আছেন। প্রভু গো, মাখলুকাতের মধ্যে শুধু আমি আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজরাইল রে, দুনিয়ার প্রথম মাখলুক থেকে ধরে শেষ মাখলুক পর্যন্ত সকলের রূহ কবজের জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে দায়িত্ব দিয়েছিলাম। এখন তো তোর রূহ কবজ করতে হবে। আমি আল্লাহ তাআলা তোর জন্য আরেকজন আজরাইল বানাইতেছি। কন্যা সুবহানাল্লাহ। আমি তোর জন্য আরেকজন কি বানাবো? আজরাইল। কথা শুনতেছেন নি? খেয়াল এদিকে আসেনি? চলে আসছে, শিল্পী গোষ্ঠী আসছে। তা আমি তোমার জন্য আরেকজন আজরাইল বানাবো। এই আজরাইলটা কে হবে? ওই আজরাইল হবে আল্লাহ তাআলার আদেশ। দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা হুকুম মাত্র, আল্লাহ তাআলা আদেশ করলেই হয়ে যায়। আল্লাহ তাআলা একাইতে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কদর কুদরত দারি हर जखाही आँखोनी मुर्दारा तो जिंदा बख्श जिंदारा बेजायकुनी। আবার ভাইরা, আল্লাহ তাআলা আজরাইল মরে যাওয়ার জন্য আদেশ করবে। আজরাইল শেষ, ইসরাফিলের সিংহায় প্রথম বউ শেষ। 6 মাস হয়ে গেল, আজরাইলও শেষ। এই যে একটা গ্যাপ হবে, একটা না 40 বছর। কয় বছর? 40 বছর গ্যাপ। সবাই আপন আপন জায়গার মধ্যে পড়া আছে। 40 বছর পর আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার প্রথমে বানাবে। বলেন সুবহানাল্লাহ। এবার ইসরাফিলকে বলবে, সিংহায় দ্বিতীয়বার ফু দাও। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। বলি না আমার কাছে 5 মিনিট পরে বলতে হবে। আরে কি মনে কষ্ট, মন কি আর কষ্ট নিব কি দা? মন তো পুরান হয়ে গেছে গা, ঠিক না? কি কন? মন কি আর কষ্ট নিব কি? এলাকা পুরান হয়ে গেছে গা, মনটা কি কন? তো বলতেছিলাম আমার ভাইয়ারা, ইসরাফিলকে বলা হবে দ্বিতীয়বার ফু দাও। সবগুলো মানুষ আপন আপন কবরে থেকে কেমনে দাঁড়াবে? কৃষক যখন জমিনের মধ্যে ধান ছিটায় দেয়, বীজ ছিটায় দেয়,
2, 4, 5 দিন চলে গেলে যেমনি ভাবে ঘেরা দিয়ে জ্বালায়, আপন আপন কবর থেকে আমরা সকলে এমনি ঘেরা দিয়ে জ্বালাই যাব। কন্যা আল্লাহু আকবার। যারা এই মাহফিলের মধ্যে এসেছেন, এশার নামাজ যাদের ঠিক ছিল, ফজরও যাদের ঠিক থাকবে, এই লোকগুলো কবরের মধ্যে হাজার হাজার বছর ঘুমিয়েছিল। ইসরাফিল সিংহায় দ্বিতীয়বার ফু দেওয়ার সাথে সাথে তখন তারা ডেকে বলবে, কালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। এরে কে ডাক দিলি রে? এখনো তো ঘুম পুরা হয় নাই, ঘুমাইতেছিলাম, কেন ঘুম নষ্ট করলা? কেন ডাক দিলা? এখনো তো আমার ঘুমটা শেষ হয় নাই। আল্লাহু আকবার। এখনো তো আমার ঘুমটা পুরাই হয় নাই, মাত্র ঘুমিয়েছিলাম, কেন ডাক দিলা? অথচ হাজার হাজার বছর কবর নামক জগতের মধ্যে ঘুমিয়েছিল। হাজার হাজার বছর চলে যাওয়ার পর বলবে, কেন ডাক দিলা? কারণ আরামের মধ্যে ছিল, এই জন্য সময় এমনি শেষ হয়ে গিয়েছে। ঠিক না বেঠি? একদল ঘোষণা দিবে, হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহর বান্দারা, এই দিনের কথা কি ভুলে গিয়েছ? এই দিনের কথা তো মালিক আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন। এই দিনটা হবে ইয়াউমুল জাযা। ওই যে কষ্ট অস্বীকার করে মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত মাহফিলের মধ্যে ঠান্ডার মধ্যে যে বসা ছিলে, আল্লাহ তাআলা তোমাকে প্রতিদান দেয় নাই। মালিক তো বলেছেন, তাকায় দেখবেন কে কি করো, কে কি কোন আমল করো। আল্লাহ তাআলা বলেন, আইকুম আহসানু আমালা। কার কি আমল, কি গানে গেল, আর কে মাহফিলে আসলো, আল্লাহ তাআলা সব কিছু তাকে দেখেছেন। লেখক সব কিছু লিখে ফেলেছে। আজকে তোমাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিলেন, তোমাদেরকে এই কষ্টের ফলাফল দিবে। ঠিক না বেঠি? দুনিয়া তো ছিল তোমার পরীক্ষার হল। ঠিক না বেঠি? আলমে আউয়াল বারায়ে ইমতিহান, आलमे अव्वल बराए इम्तिहा, आलमे सानी बराए इवा, यौमे दीके जुलजालात जिलजाला, आज़मा बाशुद गवाहे हाला। ডেকে বলা হবে, এই দিনটা তো ওই দিন, প্রতিদান পেয়ে যাবে আল্লাহ তাআলা। তোমাদের জন্য সুন্দর একটা বাড়ি তৈরি করে রেখেছে। দুনিয়ার বান্দি, তুমি কিছুদিনের জন্য বাড়ির মালিক ছিলা, তোমার আব্বাও কিছুদিনের জন্য মালিক ছিলেন, তোমার দাদাও কিছুদিনের জন্য দুনিয়ার মধ্যে জায়গার মালিক ছিল। দাদা দুনিয়ায় নাই, বাবা মালিকের জায়গার মধ্যে ছিল, বাবা নাই, আমাকে আপনাকে মালিকের জায়গার মধ্যে বসাই গিয়েছে। আল্লাহ তাআলা বলবে, এমন একটা বাড়ি তোমাদেরকে মালিক দান করবে, যেই বাড়ি থেকে জিন্দেগিতে আর কেউ বের করে দেবে না। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এমন একটা বাড়ির মালিক বানাবে, যে বাড়ি থেকে আর কেউ বের করবে না, চিরস্থায়ী বাড়ির মালিক হয়ে যাইবা, কেউ বের করবে না, কেউ বের করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতের দিকে ফেরেশতারা ইস্তিকবাল জানায় নিবে। জান্নাতের গেটের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা থাকবে, আর আপনাকে সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও আল্লাহর বান্দারা, আপন বাড়ির মধ্যে ঢুকো, আমাদের পক্ষ থেকে নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আজকে তোমাদেরকে জাগ্রত করা হয়েছে তোমাদের বাড়ি বুঝাই দিবার জন্য।
আপন আপন বাড়িতে সকলে ঢুকে পড়ব। ওই দিন বুঝে আসবে গানের শাস্তি কত, গানের সাজা কত, মাহফিলের মজা কত। মাহফিলের মজা, গানের সাজা বুঝে আসবে। এমন একটা জায়গা আমাদেরকে আল্লাহ তাআলা দিবে যেখানে শাস্তি বলতে কোনো কিছু নাই, ঠিক না ভাই? ঠিক। গানওয়ালাদেরকে এমন জায়গা দিবে যেখানে শান্তি বলতে কিছু নাই। এই জন্য কবি বলেন, বেহেশতি রাকে আজারে নবাশদ, বেহেশতি রাকে আজারে নবাশদ, কাছে রাবা কাছে করে নবাশদ। এমন এক শাস্তির জায়গা, শান্তির জায়গা আল্লাহ তাআলা দিবেন। আপন আপন বাড়ি পাওয়ার পর আমরা সকলে তখনও আল্লাহ তাআলার শুকর আদায় করব। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা فنعم أجر العاملين। الله أكبر। তখন বলবো আল্লাহ যে ওয়াদা করেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ, আমাদেরকে আল্লাহ তাআলার ওয়াদা মোতাবেক এই জান্নাত নামক জমিনের ওয়ারিস তিনি বানাই দিয়েছেন। আল্লাহ বলবেন, আমি যতদিন আছি তোমরাও ততদিন থাকবা। আল্লাহ বলেন, কয় বছর থাকবেন? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যতদিন আছে আমরা ততদিন থাকবো, মানে থাকবোই, শুধু থাকবো। আল্লাহ বলেন, আমার কাছ থেকে শুধু নিবা। কি পরিমাণে নিবা? পরিমাণ নাই, পরিমাণ নাই। লিওয়াফিয়াহুম নুজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। বান্দা আমি দিতেই থাকবো। আমি যত বড় আমার দেওয়া তত বড়, ঠিক না ভাই? ঠিক। আমি যত বড় দাতা, যত বড় হয় দেওয়াও তত বড় হয়, ঠিক না ভাই? ঠিক। বাদশা হারুনের কাছে এক ফকির যায়, কয়, ও বাদশা, এক শিশি আতর দিবেন আমাকে? বাদশা একজনকে ডেকে বলে, তার বাড়িতে নিয়ে এক ড্রাম আতর দিয়ে আসো। লোকেরা ডেকে বলে, হুজুর এক শিশি চাইছে, এক শিশি দিলে তো খুশি হয়ে যায়, এক ড্রাম আতর কেন দিব? সে তো এই পরিমাণে চাইছে। বাদশা ডেকে বলো, আমার ভাইয়েরা, সে তার অনুযায়ী সে চাইছে। আমি এক শিশি দিলে আমার ইজ্জত রক্ষা হয় না। আমি যত বড় আমার দেওয়ার তত বড় হওয়ার দরকার। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি রহমান, আমি রহিম, আমি যত বড় আমি তোমাদেরকে জান্নাত দিব তত বড়। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের হায়াতকে নেক হায়াত বানিয়ে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা গুনাহ মুক্ত জীবন দান করেন, সকলেই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের হায়াত ও রিজিকের মধ্যে বরকত দান করেন, আমিন। কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই ইন্তজাম, যুবকদের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন এলাকার যুবকদেরকে কবুল করেন, আমিন। কবরের পাশে দিয়া শুধু এটাই না যে এখন শুধু দোয়া করে কবরবাসীদের জন্য কান্নাকাটি করে যাব, কান্নাকাটি অবশ্যই করব। যখনই মনে পড়বে আব্বা আম্মার কথা, তখন মনে মনে 3 বার আলহামদু সূরা যদি কেউ পড়ে, তাহলে তার আমলনামায় 2 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। একবার আলহামদু পড়লে 20 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে গোটা কোরআন একবার তেলাওয়াতের সওয়াব হয়। মনে পড়লো আব্বার জন্য, মায়ের জন্য, কবরবাসী যারা আছে সকলের জন্য আমি শুধু 3 বার আলহামদু সূরা পড়লাম। আল্লাহ তাআলা সকলের আমলনামার মধ্যে 2 খতম করে কোরআন তেলাওয়াতের সওয়াব পৌঁছে দিবেন তো আল্লাহ তাআলা। এই জন্য বখিল আমি করবো না, ইনশাআল্লাহ সব সময় তাদের জন্য দোয়া করতে থাকবো। আমি যখন কবরে চলে যাব তখন আমার জন্য তারা আবার দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবরের সাথে আখির মুনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাত করছেন কেহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।